বিএনপি নেতা মেজর হাফিজ উনি শেষ সময় এসে সত্য কথাটাই বললেন নাকি ওনার এটা ব্যক্তিগত কথা আমি বুঝতে পারছি না। তো উনি গতকালকে যে কথাটি বলেছেন সেটা খুবই স্পর্শকাতর আমি মনে করি। উনি বলেছেন যে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। তাহলে জুলাই সনদের যদি প্রয়োজন না থাকে, এই যে একটি বছর ধরে আপনার দল বিএনপি, এই দল যে এই জুলাই সনদ সবাই মিলেমিশে যে জুলাই সনদ তৈরি করলো, রাষ্ট্রের একটি বছর সময় নষ্ট করেই বলবো, এটা কেন? তাহলে এই যে জনগণের সাথে যে মকারি করছেন, মানে জনগণের চোখে কি ধুলো দেওয়ার জন্য আপনারা? তো এই ধুলো দেওয়ার জন্যই কি আপনারা এই একটি বছর এরকম রসিকতা করলেন, সময় নষ্ট করলেন, রাষ্ট্রের সময় নষ্ট করলেন, রাষ্ট্রের অর্থ অপচয় করলেন? আজকে এসে বলছেন যে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। এটা কেমন ধরনের তামাশা? এই তামাশা করছেন কেন আপনারা? বা এই একটা বছর এই তামাশা করলেন কেন? না অনেকটা বাধ্য হয়ে করেছেন যে সংস্কারের বিপক্ষে না বিএনপি, এটা বোঝানোর জন্য, জনগণকে এটা বোঝানোর জন্য যে আমরা সংস্কারের বিপক্ষে না, এটা বোঝানোর জন্যই আপনারা মানে মনের ইচ্ছার বিরুদ্ধে আপনারা এই সংস্কারে অংশগ্রহণ করেছিলেন, তাই না? তাই তো প্রমাণ হচ্ছে আপনাদের কথা দ্বারা। তো আসলে কি তাহলে এই যে জুলাই আন্দোলনে আপনাদের দাবি মতে আর 450 বিএনপির নেতাকর্মী জীবন দিয়েছেন এবং হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, তাহলে এদেরকে আপনারা ওন করেন কিভাবে? খালি আসলো একটু গায়ে হাত বুলিয়ে দিয়ে কিছু টাকা হাতে ধরা দিলেন, এভাবে ওন করেন, তাই না? আসলে মন থেকে ওন করেন না, আপনারা ওন করেন শুধু ক্ষমতাটাকে, তাই তো? শুধু ক্ষমতাটাকে আপনারা ওন করেন। তো আজকে আপনারা কেন এই বিগত 15 বছর আন্দোলন করতে পারেননি, আন্দোলনে ব্যর্থ হয়েছেন, সেটা অনেকটাই অনেকের কাছে খোলাসা হয়ে যাবে। কারণ আপনাদের রাজনৈতিক নেতারা, কর্মীরা, নেতা বলছি না, কর্মীরা যারাই আসলে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে, সেই রাজনৈতিক কর্মীরা আসলে আপনাদেরকে বিশ্বাস করেনি জন্যই তারা জানতো যে আপনারা আসলে ওইভাবে কর্মীদেরকে ধারণ করেন না, ওন করেন না, লালন করেন না মনে। আপনাদের ভালোবাসা ওই রকম নয়। আপনাদের ভালোবাসা কিছুটা রাজনৈতিক নিজের স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতা কেন্দ্রিক আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা ওই রকম মানে আন্তরিকতা নাই। এই কর্মীরা জানতো যে আমরা জীবন দিব, রক্ত দিব, আপনারা 2 দিন পর ভুলে যাবেন, ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করবেন, মারামারি করবেন। এই জন্যে বিগত 15 বছর আপনাদের ডাকে আপনাদের নেতা কর্মী সাড়া দেয়নি। আপনারা প্রত্যেকটা আন্দোলন করতে গিয়ে মানে প্রথমেই মুখ থুবড়ে পড়েছেন, ব্যর্থ হয়েছেন। এবং এটার মূল কারণই বলে আমি মনে করি এইটা, যে আপনাদের নেতাকর্মীরা জানতো যে আপনাদের ডাকে, আপনাদের কথায় জীবন দেওয়া, আপনাদের কথায় রক্ত দেওয়া, এগুলোর কোনো মূল্য নেই, মূল্যহীন আপনাদের কাছে। আপনাদের কাছে খুব দ্রুত ক্ষমতা নেওয়াটাই হচ্ছে সবচেয়ে জরুরি। এই জন্যেই মূলত আপনারা ব্যর্থ হয়েছেন গত 15 বছর। তো আমি আশা করি দেশের স্বার্থে আপনারা সঠিক ট্র্যাকে আসবেন, সঠিক রাজনীতি করবেন এবং আপনাদের কর্মীদের ভালোবাসা দিবেন। যারা জীবন দিয়েছে তাদেরকে মন থেকে, অন্তর থেকে
ভালোবাসা দিবেন, আন্তরিকতার সহিত লালন করবেন, পোষণ করবেন, ওন করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।